গো দাদাকে গুড নিউজ তো জানি কিসের গুড নিউজ ওই তো 21 ডেজ ও তো 7 দিন না তোর 21 দিন यस হয়ে গেল কিসে 21 দিন ডাক্তারকে ফোন করেছিলাম যে পেটের প্রবলেমটা এখনো ঠিক হচ্ছে না এখনো কষ্ট হচ্ছে লঙ্কা ছাড়া 21 দিন তাহলে এবার কি ঝাল মশলা ছাড়া বলছে ঠিক হয়নি তারপরেও বলছে ঝাল মশলা 21 দিন পুরো ঝাল মশলা বন্ধ থাকবে 21 দিন ব্যাস গুড কে নিউজ বল ডাক্তারে হ্যাঁ দৌড় ছাতা হয়ে গেল বন্ধ আমার চুই জালটা বার করছিল রে খাওয়ার জন্য মাকে দিয়া আজকে লাস্ট আজকে আর খেতে হবে না আর রাত্রিবেলা চুই ঝাল দিয়ে মাংস খাবো তুমি এখন লঙ্কা দিয়ে রান্না করো তো আমি আর মানতে পারবো না কি হয়েছে আমি মানতে পারবো না শরীর ভালো না ইয়ার কি আছে জিভটা ল্যাক করে বেচারা তোর কথা তুমি লঙ্কা দিয়ে রান্না করো ওরকম খাওয়া যাবে না জাস্ট ডাক্তারকে ফোন করেছি না না ডাল আর ভাত পাঁচটা দিয়ে দাও আরো 2 সপ্তাহ মানে 7-14 দিন এখনো 7 দিন তো হয়ে গেছে লঙ্কা ফঙ্কা ছাড়া লঙ্কা আর ফঙ্কা কলা ছাড়া খেতে বলেছে দই দিয়ে ভাত খেতে কোনো কলা খেয়ে গিয়ে আমার মানে পেট আমার হয়ে গেছে অত কলা খাওয়া যায় আজকে 1 সপ্তাহ কম করে হলো আমি 2 ডজন 3 ডজন কলা খাইছি রোজ আরো সকালে খাইতে কলা হবে খাই আরো খাইতে হবে বীর হনুমান জি বীর হনুমান জি 3-4টে করে কলা বলেছে রোজ সকালবেলা উঠে 3-4টে করে কলা খেতে থাকলে তো আর হলো দই দিয়ে আনতে হবে কলা এনে তুই চলে যা দই আন এক হাঁড়ি আর কলা নিয়ে হ্যাঁ এক হাঁড়ি কেন বসে অল্প অল্প করে নিয়ে আসবে খাবে। ওই প্রমিলা থেকে 500 গ্রাম দই নিয়ে আসবে আর মিষ্টি না আর না কলা? মিষ্টি দই না 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 কলা দই। আছে এখনো দই দিয়ে ভাত খাবে দই নিয়ে আসো 500 মতন দই কি নিয়ে আসো। জ্বালা বলো তো আর কি নিয়ে এখন তোমাকে খেতেই হবে বলে এই লাভ এরকম ভাবে তোমার শরীর ভালো না নিয়ে ভেটকায় শুয়ে রয়েছো কাজগুলো তোমার বাবা করবে সব কাজ আমাকে দিয়ে করাচ্ছ কোনো কিছু একটা হেল্প করছো না বাইরেও কাজে যাচ্ছ না সংসারের কাজ সব আমাকে দিয়ে করাচ্ছ শুধু শুয়ে থাকার বাহানা আর আমার একটু করে শরীর কালকে বলে এটাই মেন কথা কালকে আমি শুয়ে থাকলাম আর জ্বর এসছে আমাকে টেনে হিসেবে তুলে বলে কাজ করো রান্না করো এই করো ওটাই তো কাজ করতে আচ্ছা ঠিক আছে আমি খাবো ঠিক আছে আমি আমার ব্যাথ তুমি পালা দুটো তো ফুটে যায় জানিস আর- আমি চুই জাল বার করছে রান্না করে বলে তুমি কলা দিয়ে খাও ভীষণ লোভ এই- ওর লোভের জন্যই আজকে শাস্তি আচ্ছা ঠিক আছে আমি দই মই দিয়ে খাবো ঠিক আছে এক দিন তো ঝাল খাবো ওরকম ভাবে একদম ঝাল খাওয়া যাবে না এখন একদিন আজকের দিনটা খাই মানা করে দিয়েছে টোটাল বললাম আমি কি তার ডাক্তারকে যাবে বল তোর পেটকে বল আর বলেছে চলে যা। আর তার মধ্যে 14 দিনের মধ্যে বলেছে 1 সপ্তাহ মাংস ছাড়া আর 1 সপ্তাহ মাংস দিয়ে 1 সপ্তাহ মাংস ছাড়া এখনো মানে 7 দিন মাংস ছাড়া তোমায় খেতে হবে মাংস খেতেই পারবো না মাছও খাইতে বান করছে না না খেতে পারবো না না তোমাকে কি বলেছে শুধু শাক মাছ পাতা। ভাজা খেতে পারবো না, না কিচ্ছু না ওটাও বন্ধ মাছও হবে না তেল মশলা তো বাদ মাছ মাংসও বাদ বালের পেটের লিভার কেটে ফেলে দেবো লিভার টিভার কেটে ও আর একটা আরে আজকে নিয়ে 7 দিন 8 দিন 9 দিন হয়ে গেল আজকে 9 দিন টানা এরকম ভাবে খাচ্ছি ওই কোন রকমের মাছের তরকারি করে যে লঙ্কা ছাড়া আদা ছাড়া এই রসুন ছাড়া পেঁয়াজ ছাড়া ওরকম ভাবে খাওয়া যায় ঠিক না। আছে এখন তোর মাছ খাবা না আবার আমি দিয়ে কাজ করছি পয়সা কাটে যা যাও 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 তোমাকে বলছে সাবাস ইরে সাবাস চল যা যা ওখানে কোনো রোদ নেই কিছু নেই চল যা পরিষ্কার কর আমি আরে আমার এরকম কাজ দেবো না আমার শরীর ভালো না করলু পরিষ্কার কর যা না আমার কাজ দেবো না করলু আমার কাজ দেবো না আমার কাজ দেবো না আমার শরীরটা খারাপ বাবার মাথাটা ঘুরছে। এর জন্য যাচ্ছে না এর জন্য ওর সব মাথা খাবার ঘুরতাছে হ্যাঁ মাথা ঘুরছে তো তোর পুরো খাওয়া বন্ধ আমার কাজ দেবো না তোমার পুরো খাওয়া বন্ধ তোর রে বলু আমি বলছি তোর শরীর যখন এত খারাপ এত খাওয়াই তো যাবে না আমি রোজে খাবো পাট শাক মাছ শাক যা দেবো সব চিবাই খাবো আজকের দিনটা একটু ভালো খাওয়া একটু অল্প যায় সব তো ভাই একটা ইয়ারকি মারছিস নাকি বলে দিয়েছি ডাক্তার আমাকে বলেছে এক্ষুনি ফোন আজকে করেছিলাম 9 দিন খাইছি ফোন করেছিল আমাদের সামনেই গো লঙ্কা দুখানা দেবা তুই কি বাচ্চা কদু হয়ে গেছে নাকি বারবার বলছি এক কথা গান গেয়েই দাদা ফোন করেছিল আমি সামনেই ছিলাম গান গেয়েই যাচ্ছ এক কথা দাও আজকে 9 দিন হয়ে গেছে কেন অল্প খাওয়া যায় না অল্প একটু খাওয়া যায় না তোমার এত কিসের লোক তাহলে শরীর খারাপ কিসের জন্য বলছিস শরীর খারাপটা কিসের জন্য বলছিস দেখ বাথরুমে ঢোকো গুলো পরিষ্কার কর চল যা গুলো পরিষ্কার কর যা
যা ওগুলো পরিষ্কার করে সব। শরীর যখন খারাপ না, তুমি যখন ঝাল আমি ওগুলো তাহলে ধুয়ে দিচ্ছি, তুমি আজকে খাওয়াও। আমি আর এখন আবার 7 দিন 8 দিন আর বলবো না যে লঙ্কা দাও। আরে ওরম ভাবে খাওয়া যায়, আমি জীবনে কখনো মশলা ছাড়া খাইছি? যে মানুষের রোজের মাছ আর মাংস 3 বেলা আমি খাই, সেই মানুষটা আমি সেদ্ধ, শুধু ভেন্ডি সেদ্ধ দিচ্ছে, পেঁপে সেদ্ধ, কলা সিদ্ধ, তারপরে ওই পাট শাক দিয়ে ডাল বানাচ্ছে না, ওর মধ্যে একটা আধখানা লঙ্কা দেয়। না এবার একটা কথা বলি, তোমাকে কিন্তু বহুবার বলেছিলাম নিরামিষ খেতে, ঠিক আছে? বহুবার বলি ঝোলে ছালে লঙ্কা ছাড়া খেতে পারো না তুমি। তুমি 3 বেলা মাছ মাংস ছাড়া খাইতে পারো না, আমি বোঝো। হ্যাঁ, এবার নিরামিষও তাও এটা দোষটা আমার দেব না শুধু। তোমার দিদি 5 কেজি করে তেল আনে 1 সপ্তাহে খায়। 5 কেজি দিলে 1 সপ্তাহ মাংস আনো বলেই শেষ হয়। কি বলি ভালো করে বল। 5 কিলো তেল কতদিনে খাই? 1 সপ্তাহ। কতদিনে খাই? 1 সপ্তাহ। 1 সপ্তাহ কবে নিয়েছি? কবে নেই আমি বলছি 2 মাস খাই, 2 মাস, বুঝছিস? 2 মাস খাই। মিথ্যা কথা আমার সাথে বলবি না, মিথ্যা কথা বললে এটা একটু বেশি হয়ে গেল, এটা একটু বেশি হয়ে গেল, বেশি। মাথা পুরো গরম হয়ে আরে যায়। 2 দিন ছাড়া তেল নেই, টাকা দাও। এইটা একটু বেশি হয়ে গেল, বলে 2 মাস খাই। কি রে রাগ হয়ে যাচ্ছে। দেখাবো নাকি আমি যেখান থেকে নিই তেলগুলো? শুধু কি তেল আর দেখাবো? ও অর্ডার তো ডিলিট করা যায় না। দেখ কত তারিখে নিয়েছি। ডাক্তার বলছে আমার যদি কিছু হয়ে যায় না, ডাক্তার থেকে লেখাপড়ি করে নেবো। এই যে না খায় রাখছো, আমার যদি কিছু হয়ে যায় তখন বুঝে নেওয়া, কিন্তু কই দিলাম। যে মানুষটা রোজের খায়, সে মানুষটা খাচ্ছে না তো দেখবে বিছানায় চ্যাপটা হয়ে যাবে পেট বুক। তুই জ্ঞান না দিয়ে আমটা কাট, আর একটা আম পেড়ে নিয়ে আয়, নিয়ে এসে তুই চাটনি করো, ভালো লাগছে না আমার। বসে বসে গেলার জন্য আমাকে আমি তাহলে দই আনছি, ঠিক আছে? তোকে আমি ফ্রিজের উপর পরিষ্কার করতে বলেছি, আমি বাথরুমে 500 দই আনবে। আর ওই কালো মিষ্টি কোন আছে না? ঠিক আছে, ওরা মিষ্টি মিষ্টি খেতে হবে না, মিষ্টির রস ভালো না, পেট গরম করে। আর ইয়ে নিয়ে আসো কলা। না, কলা আছে। দই নেবে, 500 দই নেবে, মিষ্টি দই নেবে। আর কালো মিষ্টি আর একটু পাটালি গুড় দিয়ে খাও, পাটালি গুড় দিয়ে 500 ওই গোটা 6 ওই কালো রসগোল্লা মিষ্টিগুলো নেবে। কালো জাম নেবে। আর একটা ইয়ে নিয়ে আসবে, আইসক্রিম নিয়ে আসবে। বার বার ওই ভ্যানিলিটা, পয়সা ছাড়ো ভ্যানিলা। দেখ ওই দই আনতে দিচ্ছি। কোথা থেকে টাকা বের করছিস এত? আমি মাত্র এটিএম থেকে তুলে আনছি। এত টাকা কই করে? আর নতুন নোট পুরো খসখস করছে পুরো টাকাগুলো। আরে আমি এটিএম তুলে আনছি। একটু তুলে নিস তো, কি আছে? এসলা টাকা দেখালি এসলা হাত সাবাই করে। দাও এটা দাও, এটা দাও, এটা দাও। জানি মাছ মাংস নিয়ে আনি আবার। তোমার টাকাগুলো নিলা কেন? তাহলে এবারে তোর কাছে কোনো টাকা থাকবে না, কোনো টাকা আমি দেবো না তোকে। তোর কি তোমার টাকা নিয়েছি নাকি? আমি তো আমার এটিএম থেকে তুলে আনলাম। টাকা থাকা মানে তোমার ওড়ালো। এটিএম থেকে তুলেছে, ভালো হয়েছে। যার দরকার লাগবে আমাকে বলবি, আমি দেব। আমি তাহলে যাই, তাহলে নিয়ে আসি। এই 250 দই নিয়ে আসবি। কি হবে? শুধু 250 দই। আর 500 নিয়ে আসো। কোনো আইসক্রিম আনবি না, আইসক্রিমের পেট গরম হয়, কোনো আইসক্রিম আনবি না। আইসক্রিম আমরা খাবো তো। হ্যাঁ, তোমরা তো খেতে হবে না। নিজের ট্যাগ থেকে পয়সাটা নিয়ে এসে খাই। এরকম বলছে না, সারাক্ষণ খালি এরকম। যা খাবো না। এগুলো কি করিস? এই আমি তাহলে যাই, বুঝলি তো? দোকান বন্ধ হয়ে যাবে, অনেক বেলা হয়ে গেছে। 250 দই শুধু। হ্যাঁ চুপ কর, বলো চুপ কর।